বড় চুল হোক কিংবা ছোট চুল, চুলের তো সবারই শখ আছে। আর হেয়ার ফল তো সবার বাড়িতে এখন ম্যাগনেটারি। আবার অনেক লোক তো হেয়ার কেয়ারও করার সময় পায় না। দিয়ে আজকে আমার দিদি গেছিল একটু শপিং করতে। শপিং থেকে দেখি অনেকগুলো অয়েলের বটল কিনে এনেছে, অন্য অন্য ধরনের সব। আমি বললাম, তুই এগুলো দিয়ে কি করবি, এতগুলো কেন কিনে এনেছিস? ও বলে, দেখি না, একটা হেভি জিনিস বানাবো। আমি বলি, এগুলো বানিয়ে কি হবে? শুধু টাকার নষ্ট। ও বলল, না রে, একটু হয়তো টাকার নষ্ট হবে, কিন্তু খুব ভালো কাজ করবে। এটা আমাদের হেয়ারের গ্রোথও করে আর হেয়ার ফলও বন্ধ করে দেয়। প্রত্যেকটারই নাম দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। হ্যাঁ, আমি এখনো জানি না রেজাল্ট ওয়াইজ, বিকজ আমার চুলে না, আমার চুলে এত ধরনের তেলের আমার দরকার পড়ে না, বিকজ আমার চুলে এত কিছু স্যুটও করে না। বাট ওর চুলটা আবার অন্য ধরনের, ওর সব কিছু খুব সহজেই স্যুট করে যায়। বাট আমার যেহেতু লং হেয়ার, আমার স্যুট করে না। আর ওর শর্ট হেয়ারের জন্য ও বেশ অনেক কিছুই ট্রাই করে দেখেছে। আর এটা দেখছো রোজমেরি লিভস, রোজমেরি লিভস কিন্তু তোমরা যদি তেলও না বানাও, নর্মালও যদি কিছু বানাও, তোমাদের হেয়ার কিন্তু খুব ভালো হয়ে যাবে। আর বড় চুল হোক কিংবা ছোট চুল, আমি আবার বলবো, সব কিছুর জন্যই একটা তেল, কন্ডিশনার, শ্যাম্পু সব দরকার হয়। তো একবার কিন্তু তোমরা এই তেলটা বানিয়ে দেখতে পারো। আর এটার রেজাল্ট আমি কয়েকদিন পরে দেবো। তো সব কিছুই নিয়ে নাও একটা বোলের মধ্যে, আর উইকে জাস্ট দুবার এটাকে ইউজ করবে। তোমরা শ্যাম্পুর পরে পরে ইউজ করতে পারো কিংবা আগেও ইউজ করতে পারো, এরকম করতে পারো। মানে যখন তোমরা স্নানে যাবে তার কিছুক্ষণ আগে এটাকে মাখো, রাখো, আর তারপরে শ্যাম্পু করে নাও। এমনকি তোমরা শ্যাম্পুর পরেও লাগাতে পারো এটাকে। প্রত্যেকটার নামই কিন্তু, মানে প্রত্যেকটা বোতলই কিন্তু আমি কাছ থেকে সুন্দরভাবে নিয়েছি ছবি, মানে পিক্স নিয়ে নিয়েছি। তোমরা একবার গিয়ে পজ করে দেখে নাও, ওকে? আর যেটা সব থেকে চিপচুপে হবে সেইটা কিন্তু সব থেকে একটু কম লাগবে, মানে যেটা খুব স্টিকি হবে, স্টিকি ফর্মের হবে, সেটাকে সব থেকে কম নেবে। আর যেটা মানে খুবই বেশি লাইট ওয়েট হবে, সেটাকে 2 টেবিল স্পুন নিতে পারো, আর চিপচিপিটাকে 1 টেবিল স্পুন। দ্যাটস ইট। তারপর পুরোটা মিক্স করে একটু ওয়ার্ম বয়েলিং ওয়াটার নাও, গরম জল নিয়ে ওর ওপর এই তেলটাকে, মানে সব তেল যে আমরা একসাথে রাখলাম একটা বোলের মধ্যে, এই যে গরম জল এর উপরে রেখে দাও। রেখে জাস্ট যেরকম রান্নার মতো তোমরা ছোটবেলায় রান্নাবাটি খেলতে, ওরকম করতে থাকো। করতে করতে দেখবে, হ্যাঁ, ওই ওই যে নিচের উষুম জলটা একটু বেশি গরম হলে বেটার হবে, কারণ এটা যাতে পুরো তেলটা যাতে গরম হয়ে যায়। আর লাস্টে এই রোজমেরি এটা দিয়ে দাও, আর তাহলে ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর চলে আসবে। প্রত্যেকটা জিনিসেরই নাম আমি অনেক সুন্দরভাবে কাছ থেকে নিয়েছি। আর এটা হচ্ছে রোজমেরি লিভস। যদি ভালো লেগে থাকে তেলটা, তোমরা একবার দেখতে পারো ট্রাই করে। আর রেজাল্ট আমি কয়েকটা দিন পরে পাঠাবো, একটু ওয়েট করে যাও। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, অ্যান্ড প্লিজ ইউ শুড হ্যাভ টু ট্রাই ইট। আর এটা খুবই লাইট ওয়েট।